জান কে এসেছিল ঘরে? মারবে না মারবে না বেশি করে দেন নানি ভাই, একটু বেশি করে দেন। কলঙ্কির নারী, ছি। ও আম্মা মারবে না মারে মারবে না মারবে না আম্মা গো ও হয় আম্মা মারবে না মারে রে নসিব আমার এই লেখা বলবি না তাহলে? আমি জানি আমি কোনো অপরাধ করিনি। নানি ভাই, তখন কথা বুঝবেন না। ঠিক বলেছিস দাসী, শিক্ষা দেন। ওকে এমন মার মারবো ও সত্যি আরে কথা তুই ঠিকই বলবে। এত কষ্ট করতেছিস। ইয়া তোমার রামা হারলে আম্মা গো ও আমার সহে না রানী এত মাহারামা হারলে আম্মা গো ও আমার সহে না রানী রে নসিব আমার এই লেখাছি বলবি না তাহলে? আমাকে ছেড়ে দে মাফ করে দিন নানি মা। হাতে ধরে পা খাইয়ে পড়ে গো ও আম্মা মারবে না মারে মারবো না তোকে, তোকে ছেড়ে দেবো। হাতে ধরে পা খাইয়ে পড়ে গো ও আম্মা মারবে না মারে নসিব আমার এই দাসী দেন দেন দাসী। নানি ভাই, একটু বেশি করে দেন। সঙ্গে দাঁড়িয়ে দেন। আমি তোর কোনো কথাই শুনতে চাই না আমি। সত্যি করে বল তোর ঘরে কে এসেছিল? তা না হলে তোকে আমি শেষ করে দেবো। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আপনার যদি মেয়ে হইতাম গো ও আমার দেন কিয়া মারে আপনার যদি মেয়ে হইতাম গো ও আমার দেন কিয়া মারে রে নসিব আমার এই লেখাছি মেয়ে আমার মেয়ে হলে এগুলো কিচ্ছু করবে না। কোনো অপরাধ করি না তোর ঘরে কে এসেছিল তুই বলবি না? দাসী, তোকে মারবো দাসী, তোকে মারবো। ইয়া তোমার রামা হারলে আম্মা গো ও আম্মা যাব আমি মরে ভালো, তোর মারাই ভালো। ইয়া তোমার রামা হারলে আম্মা গো আম্মা মারবো বলবি না? দেন দেন। নানি ভাই, একটু বেশি করে দেন। হাতে ধরে পা খাইয়ে পড়ি গো ও মা গো মেরো নায়া মারে হাতে ধরে পা
আমি শুনতে চাই না। আমি শুনবো। তোর মন করে গালানো দিই। কথা দিয়ে আমার মন কিছুতেই গলবে না। রানীমা। তুই সত্যি করে বল তোর ঘরে কে এসেছিল? আমার ঘরে কেউ আসেনি আম্মি জান। ঠিক আছে, এই কে কোথায় আছিস? জল্লাদকে পাঠিয়ে দে। রানীমা ক্ষমা করে দিন। ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব। আমি জান স্বামী। হাই খোদা, তুমি তুমি আমার স্বামীর সহায় থেকো খোদা, আমার স্বামীর সহায় থেকো। একই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এখনো উঠছে না কেন? কোথায় দাসী? সালাম রানীমা। যাও দাসী, নচিমনের ঘরে গিয়ে দেখো নচিমন কি করছে। না ঘুম থেকে জেগে উঠেছে, খবরটা নিয়ে এসে আমাকে স্বীকৃত করে দিবে, ঠিক আছে? ঠিক আছে রানীমা। একি বাবু, এই এই নসুমনের দরজা দরজা খোলা কেন ঘরের? আমি তো এটাই বলছিলাম তোমাকে। এসো তো বাবু, একটু সামন দিকে যাই। একি বাবু, ও মা গো! এখানে যে দেখি পানের পিক। একি বাবু, এখানে যে দেখছি সিগারেটের খোসা। আর বাবু কাপড়টাও দেখি এলো মেলো। ওই আরে চুপ থাক। বাবু, অনেকদিন পরে একটু ঘুমাইছে তো ওই জন্য মনে হয় এরকম হয়েছে। তুই খালি বেশি কথা কস। অনেকদিন পরে ঘুমাইছে, দেখাই তো বোঝা যাইতাছে কোন পর পুরুষ যাই সাল ঘরে। সি 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 সি। আর চুপ থাক। কি কস না কস তোর মুখে থেকে কিচ্ছু আটকাই না। হলো বাবু, এনে না সময় নষ্ট করে ন যাই আমরা রানীমার কাছে কই গে। না না, এ কথা রানীমার কাছে কোয়া যাব না। রানীমা যদি জানতে পারে তাহলে যে নসুমন রে বাইর থেকে বাইর করে দিব। কইস না এগুলা কইস না। তে কি করবো? আর সে আমরা নসিমনকে ডাইকা জিজ্ঞেস করি। নসিমন, ও নসিমন, নসিমন, বুবু ও নসিমন। উঠবো না তো, হারা রাত কান্নকে যে হয়ে আসছিল, এখন এমন ঘুম ঘুমাইছে এই সেরি আর উঠবো না। সি 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 সি। এই বুবু, নো যাই রানীমার কাছে। যাবি? হ্যাঁ আয়। হায় রে, রানীমা, এ ছেলে রানীমা। নিয়ে পারলাম না। কি হয়েছে দাসী? সি 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 সি। কি কবু রানীমা এই মুখ দেয়া কথা। সব আপনি কথা রেখে আসেন। বলো। আপনি আমাকে সঙ্গে আসেন, আপনি নিজ চোখ দিয়ে দেখেন রানীমা। তাই? আচ্ছা ঠিক আছে চলো। কইস না, থাম না। এই দেখেন রানীমা, আপনার ছেলের বউয়ের ঘরের দরজা ভাঙা, দেখেন পানের পিক, আরো দেখেন সিগারেটের খোসা, আরো দেখেন কাপড়টা এলোমেলো, চুলগুলা এলোমেলো। ছি 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 ছি। আর থাম না হন, চুপ থাক হয়েছে। রানীমা আসলে নতুন বউ তো, স্বামী চিন্তায় এমন করে পাগলের মতন ঘুমাইছে। রানীমা, আপনি তো বুঝেন এরকম কইরা কি নতুন বউ চিন্তাই হবো? ঠিক আছে আমি দেখছি, তোরা যা। আপনি দেখেন, ভালো করে দেখেন। আমি দেখছি, তোরা যা, আমি দেখছি নচিমনের ঘরে কে এসেছিল কি এসেছিল কি? দেখছি। আপনি দেখবেন, হ্যাঁ এই কথা কইতাছেন। যেমন আপনি, আপনার যেমন চরিত্র তেমন আপনার ছেলের বইয়ের চরিত্র। ছি, 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 ছি। পর পুরুষ ঘরে রাখতে নিয়ে আইয়া কি রষ্টি বষ্টিরা করছে, এখন আবার দেখেন। দাসী, মুখ সামলিয়ে কথা বলো। আমার নচিমন এমন হতেই পারে না। আমি দেখছি। নচিমন, এই নচিমন, ডাকেন, নচিমন। ডাকেন। এ কি সত্যি তো? ওরা যা বলছে তাই তো হয়েছে। না না, আমি তো নিজে সচক্ষেই দেখছি। না না,
এরকম যদি হয় তাহলে আমি এই রাজ্য কেমন করে পরিচালনা করব? দাসী, দেখেন রানীমা, কোনোদিন মিশা কথা কই না। আপনার নুন খাইছি, আপনার গুণ গাই, একদম একেবারে কি কমু সরমে আমি নিজেই মুখ দেয় না তাছি না কলঙ্কিনীর বাচ্চা। ঠিক আছে দাসী, যাও, আমি দেখছি। ঠিক আছে আমি রানীমা। আদেশ করছি, তোমরা যাও এখান থেকে। এই নসিমনকে কয়েদিখানার ঘরে নিয়ে গিয়ে তার বুকের উপরে 22 কম পাথর মন চাপিয়ে দিবে। না রানীমা, এমনটা করবেন না। হ্যাঁ, আমরা এটা কিছুতেই পারবো না। বুবুলা বুবু, আমি রাজি হয়ে গেলাম, আর তুমিও রাজি হয়ে যাও। আরে না বুবু, না, তুই রাজি হোস না। আমাদের মতো তো ও একটা মেয়ে মানুষ, তোর মনে নাকি কোনো মায়া দয়া নাই? আমি কিছুতে এই কাজ করতে পারুম না। দাসী, ওকে আমার কিভাবে রাজি করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। কোথায় জল্লাদ? এই নসিমন, রানীমা, নসিমন, এই নসিমন। রানীমা, আপনি শান্ত হন রানীমা। আমার কোনো ডাকে সাড়া দিচ্ছে না। ওকে কিভাবে সাড়া দিতে হয় তা আমার ভালো করে জানা আছে। কে কোথায় আছিস? আমার চাবুকটা নিয়ে আয়। এই নসিমন, নসিমন, এই নসিমন। আমাকে কি বলছেন আর আপনি? তাড়াতাড়ি উঠো না। খবরদার কলঙ্কিনী, ওই মুখে আমাকে আম্মি বলে ডাকবি না। আমি জান, আমি আপনার কাছে কি অপরাধ করেছি আর আপনি আমার সাথে এমন করছেন কেন? বল, বল কলঙ্কিনী, তোর ঘরে কে এসেছিল? আর না আমি জান, আমার ঘরে কেউ একদম আসেনি। মিথ্যা কথা বলবি না। তবে রে হারামজাদি, জানিমা। তোর মুখ দিয়ে কেমন করে কথা বের করতে হয় তা আমার ভালো করে জানা আছে। বলবি না? আমার কাছে না, সত্যি আমি কথা জানি বলবি না। না? সত্যি কথা কেমন করে বলাতে হয় আমার ভালো করে জানা আছে। বল। কে? আই বুবু, নও যাই কে, এইটা থাকলে কিন্তু তোমারও মরণে যাবো গা। আমি যাব না, তুই যা। দাসী, তুই যার নুন খাস তারই গুণ গাছ। ভালো কথা কইলাম, গায়ে লাগলো না আমার আমি মতো। কিছুতেই আমি যাই যাবো না। কে, বললে তুমি তুই মরো গা। এই দাসী, যাবে না তুমি? দাসী, আমি নসিমনকে ছেড়ে কিছুতেই যাব না। ওই বুবু, মাগো, আরেকটি কথা কই, নও যাই আমরা নসিমনকে নিয়ে যাই গা। তুই চলে যা, আমি যাব না, বললাম না। আমি আমি নসিমনের সাথে থাকবো, তুই চলে যা। আমি জান, কোথায় জল্লাদ? এখনো সময় আছে, ভেবে দেখো না, কিভাবে তোমাকে রাজি করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। রানী আম্মা আমাকে ক্ষমা কোথায় করে দিন। জল্লাদ? কোথায় জল্লাদ? এই জল্লাদ! রানী মহারাজ এসে আজ আবার তাকে আমাকে হত্যা করতে হবে। দীর্ঘ 12টি বছর ঘুমিয়েছিলাম ওই রাজপ্রাসাদ থেকে আমার ত্যাগ করেছে। জানি না কোন মায়ের বুক খালি করতে হবে, রানীমা, আমাকে কোন ক্ষমা করে বুড়ার দিন। সিঁদুর সিঁদুর মুতে দিতে হবে। আদেশ করুন রানীমা। শোনো জল্লাদ, আমার হুকুম, এই শয়তানিকে বন্দি করে ওই বনবাসে পাঠিয়ে দাও। এখনো সময় আছে, রাজি হ। কে এসেছিল তোর ঘরে? আমার জীবন গেলেও আমি রাজি। আমি কিছুতেই বলতে পারবো না কে এসেছিল নসিমনের ঘরে, আমি কিছুতেই বলতে পারবো না। দাসী, এই তোমার কি শেষ কথা? হ্যাঁ রানীমা, এটা আমার শেষ কথা। জল্লাদ, আর এক মুহূর্ত না, বন্দি করে দাসীকে। যে পর্যন্ত তুই স্বীকার না করবি সে পর্যন্ত তোর শাস্তি
পেতেই হবে। জল্লাদ এমন শাস্তি দিবে, ওর মুখ দিয়ে কথা বের করবে, কথাটা যেন মনে থাকে। রানীমা আমাকে ছেড়ে দিন জল্লাদ, আমি যাব না। সদাসী, আমাকে ছেড়ে দিন। আমি ওই জল্লাদপুরে জন্ম নিয়েছি। হত্যাই আমার কাজ। আমাকে আপনি ছেড়ে দিন, আপনার তোকে পায়ে পড়ি। মারিবে না মারবে না জল্লাদ রে, ও জল্লাদ মারবে না মারে, মারবে না মারবে না জল্লাদ রে, জল্লাদ মারবে না মারে লসিবি আমার কি রেছি। আমাকে ছেড়ে দিন, আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন। আমি ওই জল্লাদপুরে জন্ম নিয়েছি। হত্যাই আমার কাজ। হাতে ধরি পা আয়ে পড়ি গো, ও জল্লাদ মারবে না মারে, হাতে ধরি পা আয়ে পড়ি গো, ও জল্লাদ মারবে না মারে জল্লাদ আমার কি রেছি। মারবে না, আমাকে ছেড়ে দিন। না, আমার কাছে কোনো ক্ষমা নেই। আমাকে ছেড়ে হত্যা দিন। হত্যাই আমার কাজ। দাসী, মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও। তুমি আমার ধর ভাই গো, ও জল্লাদ মারবে না মারে, তুমি আমার ধর্মের ভাই গো, ও জল্লাদ ধর্মের কাজ পাহাড় রইল শুধু আমার কি রেছি। আমার নাই পৃথিবীতে, আমার কোনো ভাই বোন আত্মীয়-স্বজন কিছুই নাই রে বোন, কিছুই নাই। নাকি তুই কি বললি রে বোন? আমার ভাই বোন আত্মীয়-স্বজন কোনো কিছুই নেই রে বোন। ঠিক আছে বোন, তুই যখন আমাকে ভাই বলে ডেকেছি, তুই আমার এই পাপিত পানটাকে একটু শীতল করে দে বোন, শীতল করে দে। তোর মতো আমার একটি বোন ছিল রে, এক জানোয়ারের হাতে তুলে দিয়েছিলাম রে বোন। আমার ওই বোনটি সেই জানোয়ার হত্যা করেছিল রে বোন। তুই আমার ভাইজান, আজ থেকে আপনি মনে করবেন আপনার সেই হারিয়ে না রে যাওয়া বোন, আমি। এ হয় না রে বোন, এ হয় না। হ্যাঁ ভাইজান, না রে বোন, এ হয় না। আমি যে জল্লাদ, জল্লাদের কোনো দয়া মমতা কিছুই নেই রে।
কিছুই নাই রে বোন, তুই দূরে চলে যা। ভাইজান তুই যে দূরে চলে যা রে বোন, আমি দূরে যাব চলে না। যা। আমি তোমার বোন হয়ে থাকতে চাই। না রে বোন, আমি আমি যে ওই জল্লাদপুরে জন্ম নিয়েছি, আমার আমার কোনো মায়া মমতা কিছুই নেই। তুই শীঘ্র করে এই বন ছেড়ে অন্য বনে চলে যা রে বোন, অন্য বনে চলে যা। ওরে বোন ভাইয়া, ভাইজান ভাইয়া, আপনি এত নিষ্ঠুর কেন ভাইয়া? আপনি আমাকে প্রাণ ভিক্ষা দিলেন, অথচ বলছেন এই জঙ্গল থেকে অন্য না রে বাবা, জঙ্গলে চলে যেতে। না রে। আমি কিছুতেই যাব না, আমি আমার যে কিছুতেই এই যাব না। উপায় নেই রে বোন, আমার এই উপায় নেই। তুই শীঘ্র করে এই বন ছেড়ে অন্য বনে চলে যা রে বোন, চলে যা। ভাইজান ঠিক আছে ভাইজান, আমি চলে যাচ্ছি। না বোন, না রে বোন। তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি ভাইয়া, না রে বোন, ভাইয়া। না রে বোন। ভাইজান তুমি দাঁড়াও না এখানে ভাইজান। না রে, না রে বোন। এ তো যাবার আমার পূর্বে কে? তোমার তোর পদধূলি না আমাকে রে বোন, নিতে তোর দাও। মায়ের নাই এই আমার এই বুকে। ভাইজান। এই বুকে তোর যন্ত্রণা। ভাইজান ভাইজান, না রে, চলে যাচ্ছি না রে ভাইজান। বোন, তুই যাস নে রে বোন। তুমি তোমার তুই নিজের যে খেয়াল যাস রেখো নে। ভাইজান। তুই যে আমি চলে যাস যাবো, নে। অনেক দূরে চলে না রে যাবো। বোন, চলে না যাচ্ছি রে বোন। ভাই। একটি মাত্র বলছিল, সে ব্যক্তি আমাকে ছেড়ে চলে গেছে। আমার ধীরে ভাই হইয়া একটি বোন পেয়েছি, সেও আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু কিন্তু এই রানীমাকে আমি কি জবাব দিব? আমি ও খোদা, তুমি বলে দাও খোদা, তুমি যে বলে দাও খোদা। আমি একটা বুদ্ধি পেয়েছি। আমি আমার নিজের হাত কেটে ওই নিষ্ঠুর রানীমাকে আমার রক্ত দিয়ে গোসল করাবো। এই তো ওই আমার হাত কেটে এই তাজা রক্ত দিয়ে ওই রাক্ষসী রানীমাকে আমি দিব। দুই দিন ধরে ঘরে চাল নাই, ডাল নাই, কিচ্ছু নাই, কি যে করি। আজ 3 দিন গত হতে চলেছে, এক মুষ্টিও তো চাউল নেই। একদিন নয় পাড়াই খাইয়াছিলাম, কিন্তু 2 দিন ধরে তো না খাওয়া। পাবো কোনে? আর আমার এই জামাইটা মনে করো খালি এই পাড়া না ওই পাড়া, ওই পাড়া না ওই পাড়া, কাট তো কাটবই না, খালি নিজের মতন নিজে চলবো। হ্যাঁ ও কাটুরিনি কই গো আরে শালির মাগিতে আছে কোথায় ওই মর্দা, এরকম কইরা সারের মতন চিল্লাচ্ছ কেন? আরে ঠিক করে করবো না মানে আরে ঘন্টার পর ঘন্টা থেকে থেকে আমি গলা ফাটিয়ে ফেলিলাম আর আপনি বলতে পারো না তুমি কি মন্ডল ভাড়া ইন্টারভিউ দিতে গিয়েছিলে তুমি এমন করে বলছো কেন গো? আমি ওই মন্ডল পাড়া
একটু আলাদা মুখ খাইতে গেছিলাম। আলো টাবু খাও আর সাগর কলাই খাও, তাতে কোনো অসুবিধা নেই। আমাকে তাড়াতাড়ি খেতে দাও। কি খেতে দেব? খেতে দেব কোত্থেকে? আজ 3 দিন গত হতে চলেছে, ঘরে যে এক মুষ্ঠ চাউলও নেই। আরে কি বলে তুমি? আরে চাউল নেই মানে? এই 3 দিন আগে 9-10টা চাউল এনেছিলাম, তাও তুমি একবারে খেয়ে ফেলেছো। আহারে, আরে মিনসে, তুমি যে 100 টাকা চাউল নিয়ে এসেছিলে, সে চাউল দিয়ে তো আমার এক বেলাও হয়নি। আরে নেই চাল দাও মত। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। আরে চাউল না থাকলে ভাত আসবে কোথা থেকে? আরে তাহলে একটা পানি দাও। আরে মর্দা, পানও নেই। দক্ষিণ কথা বাদ। ওই ঢকের কথা বাদ দিয়ে তাড়াতাড়ি কাট কাটতে যাও। তার আগে একটু আমাকে ভালোবাসো না গো। দেখো, আর শুনো, এই আমাদের কোনো ছেলে মেয়ে নেই, তাই একটু আমাকে আব্বু বলো না গো। ওরে নির্মুষা বানর, কি কইলি? আমার কি আব্বু ডাকা লোক নাই? তোর মতন মানুষরা আব্বু ডাকা লাগবো? হ্যাঁ, তাই কি হবো? শালি মাগি, শালির মাগি হাতে মার খাইতে খাইতে এই জীবনটাই আমি ক্ষয় করে ফেলাইলাম। আমি আর কাজ কাটবো না, এই মাগিরে সাহায্য দেবো। তুই মাগি থাক, আমি চললাম। এই যে আগুনটা জ্বালায়ও না আমার গায়ে, কথা বুঝছো কি? এই দিকে আসো, তোমাকে আমি একটু জাত করি। কি কমু আমার জামাইয়ের কথা? একদিন কাটলে 10 দিন কাটে না, সংসারে ভালো করে চলো না, হে আবার আমারে সুন্দর মতন ভুমকি দিয়ে যাইতাছে। এই যে আমার মনে আর আগুন জ্বালায় না, বুঝছো কি? আচ্ছা, ঠিক আছে। আগুন জ্বালাস না আমার গাই রে, আগুন জ্বালাস না আমার গাই, জ্বালাইলে যে জ্বলবে আগুন নিবাইবে তোর কোন বাবাই। আগুন জ্বালাস না আমার গাই রে, আগুন জ্বালাস না আমার গাই। কি? আগুন জ্বালাস না আমার গাই রে, আগুন জ্বালাস না আমার গাই, জ্বালালে যে জ্বলবে আগুন নিবাবে তোর কোন বাবা। আগুন জ্বালাস না আমার গাই রে, আগুন জ্বালাস না আমার গাই। এইসব কথা কইবার গেলে পরে বাটা মোছারাই রে, আগুন জ্বালাইস না আমার গাই রে, আগুন জ্বালাইস না আমার গাই।
দিল্লি চলো আমরা এখন রেস্ট নিই ঠিক আছে তাই চলো আসো এখন জাপ করেছি না দেখি দেখি আমার জাদু আবার এই রাস্তা দিয়ে আসে কিনা। আমি আমি এই রাস্তায় আর কত ঘুরবো। আমি আমি যে বন জঙ্গল পাহাড় পর্বত আমি আমার জাদুকে খুঁজছি, তবু যে আমি আমার জাদুকে খুঁজে পাচ্ছি না। ওগো মেহেরবান খোদা, তুমি আমার জাদুমণিকে ফিরিয়ে দাও, তুমি আমার জাদুমণিকে ফিরিয়ে দাও। আমি আমি যে আর সহ্য করতে পারছি না। আমি আমি এখানেই শুয়ে থাকবো। আয় খোদা, দোস্ত চলে গেল, আমি যে এখন কি করি ভেবে পাচ্ছি না। আমি একবার পাগলিকে দেখে দেখি। পাগলি পাগলি কই পাগলি, আমার ডাকে তো সাড়া দিচ্ছে না। আমি আমার পাগলিকে একবার ডেকে দেখি, আমার ডাকে তো পাগলি সাড়া দিল না। আমি পাগলিকে অন্য সুরে ডেকে দেখি। উঠো উঠো আমার পাগলি গো, পাগলি উঠে কথা বলো গো।
বাবা। আর আমাকে পাগলি বলে ডাকছিস? আমি যে এক হতভাগা মা। তুমি রাস্তা থেকে সরে যাও পাগলি, আমার যে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি আমি কিভাবে সরে যাব বাবা? আমি আমি যার পথ চলতে পারছি না রে বাবা। না পাগলি না, আমার যে ক্ষুধার জ্বালায় প্রাণ চলে যাচ্ছে রে বাবা। আমাকে দয়া করে কিছু খেতে দে না রে বাবা। হায় খোদা, আমার কাছে তো একটি পয়সাও নেই। আমি এখন কি করে পাগলিকে খেতে দিব খোদা? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। পাগলি যে আমার নিকট কিছু খেতে চাচ্ছে, আমার নিকট তো কোনো টাকা পয়সা নেই। তুমি এখানে শুয়ে থাকো পাগলি, দেখি আমি তোমার খাবারের ব্যবস্থা করতে পারি কি না। ঠিক আছে বাবা। ভিক্ষা দেন গো না গো